প্রিয় শিক্ষার্থীরা, পটি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গণিত দশম শ্রেণীর গণিত পাঠদানে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো, এটাই আমাদের আশা। সবাইকে নিয়ে যাতে আমরা যখন আমাদের বিদ্যালয়ে খোলে তখন সবাইকে আনন্দের সহিত যাতে আমরা ক্লাস করতে পারি, এটাই আমাদের কাম্য। তাই সবাই অপ্রয়োজনে বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আসি এবার আমাদের মূল বিষয়ে। অধ্যায় দশম, দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যাবলী। এখানে আমি গত সপ্তাহেও আর একটা সৃজনশীল করাইছিলাম, আজকেও একটা সৃজনশীল প্রশ্ন করাচ্ছি। এর আগে দূরত্ব উচ্চতা বিষয়ক সমস্যাবলীতে উন্নতি কোন অবনতি সম্পর্কে আমি যখন আমাদের বিদ্যালয় চলাকালীন সময়ে ধারণা দিয়েছিলাম। তাহলে উন্নতি কোণ অবনতি কোণ এখন আমি আর বলতেছি না, আমরা প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রশ্নটা হলো, একটি ঘাস ঝড়ে এমনভাবে ভাঙে যেন এর ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছটির ভাঙা অংশ গোড়া থেকে 15 মিটার দূরে মাটি স্পর্শ করে। উদ্দীপকের আলোকে চিত্রটি অঙ্কন করে বর্ণনা লিখতে হবে আমাদেরকে। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী চিত্রটা আগে অঙ্কন করে নিব ক নং প্রশ্নের জন্য। একটা গাছ, মনে করো এ বি, 60 ডিগ্রি কোণ বলছে, তাহলে আমাদেরকে লম্বটা বড় হবে, ভূমি ছোট হবে, এভাবে আঁকতে হবে। অবশ্যই আমরা পেন্সিল, কম্পাস, স্কেল ব্যবহার করে এগুলি আঁকব পরিমাপ করে। তাহলে 60 ডিগ্রি হলে লম্ব বড় হচ্ছে, ভূমি ছোট হচ্ছে। এখানে দণ্ডায়মান অংশের সাথে এই অংশটা দাঁড়ানো আছে, তাই এর সাথে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। গাছটির ভাঙা অংশ, তাহলে এইটা ভেঙে গেছে, এইটা ভেঙে কোথায় পড়ছে? এইদিকে পড়ছে। তাহলে এটার সমান করে আঁকতে হবে। এটা আর একটু করে লম্বা করে দিই, এটা যাতে এটার সমান করে আমরা স্কেল দিয়ে মেপে আঁকবো, পরিমাপ করে অবশ্যই আঁকতে হবে। তাহলে এটা সি বিন্দুতে ভাঙছে, ডি বিন্দুতে ভূমি স্পর্শ করছে এবং গাছের পাদবিন্দু হলো বি বিন্দু। এই গোড়া থেকে কত দূরে? 15 মিটার দূরে। তাহলে এই অংশটা 15 মিটার। ভূমিস্থ নির্দিষ্ট বিন্দু হলো আমাদের ডি বিন্দু। এই ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে। তাহলে আমরা উদ্দীপক অনুযায়ী এই বর্ণনাটা লিখে ফেলব। মনে করি গাছটির দৈর্ঘ্য এ বি, সি বিন্দুতে ভেঙে
ভাঙা অংশ কোনটা? এসি। এসিটা আবার কার সমান? সিডি এর সমান। আর দণ্ডায়মান অংশ কত হচ্ছে? বিসি। দাঁড়ানো অবস্থায় আছে বিসি। দণ্ডায়মান অংশ বিসি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি। বিসি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া অথবা গাছের পাদবিন্দু বলতে পারি, বি বিন্দু থেকে 15 মিটার দূরে অর্থাৎ 15 মিটার দূরে ভূমিস্থ নির্দিষ্ট বিন্দু ডি বিন্দুতে মাটি স্পর্শ করে। এটাকে আমরা যে কোনোভাবে সাজিয়ে যে কোনোভাবে লিখতে পারবো। এটা হুবহু যে এভাবে লিখতে হবে তাই নয়, শুধু উদ্দীপক অনুযায়ী আমরা নিজেরা সাজিয়ে লিখতে পারবো, মুখস্থ করতে হবে না। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর এটুকুই। এবার খতে আসি। তাহলে আমরা খ নম্বরে আসি। ক নম্বরে খ নং উদ্দীপক থেকে আমরা করতে পারবো, ক নং চিত্র থেকে। তাহলে আমরা লিখতে পারি ক নং চিত্র থেকে পাই। ক নং চিত্র থেকে এবি, তাহলে গাছটির দৈর্ঘ্য ধরছিলাম এবি। তাহলে মনে করি গাছটির দৈর্ঘ্য, গাছটির মোট দৈর্ঘ্যটা এদিকে লিখি, মোট দৈর্ঘ্য কমা এবি ইকুয়াল 8 মিটার এবং বিসি ইকুয়াল এক্স মিটার ধরে নিই, কারণ আমাদেরকে এসি বের করতে হবে। তাহলে পুরোটা যদি এইচ হয় আর বিসি যদি এক্স হয় তাহলে এসি অথবা সিডি কত হবে? তাহলে সুতরাং এসি ইকুয়াল সিডি, এসিটা সিডি এর সমান, এসিটা ভেঙে এখানে ডি বিন্দুতে সিডি এর সমান হয়ে গেছে। তাহলে সিডি ইকুয়াল এবি থেকে যদি আমি বিসি বাদ দিই তাহলে পেয়ে যাব এসি অথবা সিডি। তাহলে এবি এইচ, বিসি এক্স, তাহলে আমরা এসি পেয়ে গেছি এইচ মাইনাস এক্স অথবা সিডি পেয়ে গেছি এইচ মাইনাস এক্স। এখন আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ, এখন সমকোণী ত্রিভুজ ডিবিসিএ, এখানে আমাদের টেন সূত্রটা আসতেছে টেন বিসিডি কোণ। আমরা জানি টেন থিটা লম্ব বাই ভূমি। এখানে যেহেতু 60 ডিগ্রি কোণ এদিকে, তাই লম্বটা হবে এটা ভূমি, লম্বটা বিডি, ভূমি বিসি। তাহলে লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে বিসি, লম্ব বাই ভূমি। বা টেন 60 ডিগ্রি হচ্ছে, তাহলে বিডি
বিডিটা বলছিলাম 15 মিটার, তাই বিডির জায়গায় আমরা বসাতে পারবো 15 আর বিসি হলো এক্স। tan 60 ডিগ্রি মান √3, এটা 15/x, √3x ইকুয়াল 15, x ইকুয়াল 15/√3। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। আমাদের কিন্তু বের করতে হবে h এর মান, ab এর মান। তাহলে আবার x এর মান পেয়ে যাওয়া মানে আমাদের বিসি পেয়ে গেছি। তাহলে মোট দৈর্ঘ্য হবে এসি আর বিসি। তাহলে এখন এসি বের করতে হবে। আবার সমকোণী ত্রিভুজ ডিবিসিএ, এখন কজের সূত্রটা লাগবে, কারণ আমাদের অতিভুজটা লাগতেছে। কস বিসিডি কোণ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোণটা বিসি আর অতিভুজ হলো সিডি। এখন cos 60 ডিগ্রি, বিসি হলো এক্স আর সিডি হলো এইচ মাইনাস এক্স। এখন cos 60 মান হলো হাফ, এখন x এর মান পেয়েছিলাম আমরা 15/√3 আর x এর মান পেয়েছি 15/√3। বা হাফ ইকুয়াল, এখানে থাকতেছে 15/√3, এখানে √3 লসাগু, √3h মাইনাস 15 আর থাকতেছে 15/√3h মাইনাস 15, √3h মাইনাস 15 ইকুয়াল 30। আমাদের h এর মান বের করতে হবে 30 যোগ 15, √3h ইকুয়াল 45 /√3। সুতরাং h ইকুয়াল 25.98 প্রায়। সুতরাং গাছটির মোট দৈর্ঘ্য, কত হবে? 25.98 মিটার প্রায়। এখানে দশমিকের পর আরও আসে, তাই আমি দুই ঘর লিখছি, তাই প্রায় লিখছি। এখন আসি আমরা গ নাম্বারে। গ নম্বর বলা হয়েছে গাছের ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে এই পুরোটা হবে h মিটার। গাছটা হলো এবি, গাছের ভাঙা অংশ দণ্ডায়মান যেটা দাঁড়ানো আছে বিসি। গ নম্বরের চিত্রটা কিন্তু একটু জটিল, একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। এবি হলো গাছের দৈর্ঘ্য,
এখানে বাঙা অংশ হলো এসি, সি বিন্দুতে ভেঙে গেছে, ভেঙে দণ্ডায়মান অংশের সাথে আগে করছিল 60 ডিগ্রি, এখন করতেছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, উৎপন্ন করে এই ভাঙা অংশটা গোড়া থেকে, গোড়া মানে বি বিন্দু থেকে 2 মিটার উঁচু বিশিষ্ট একটা টেবিল। তাহলে এটা একটা মনে করো টেবিল, এই টেবিলের উচ্চতাটা হলো 2 মিটার। এখানে খুঁটিগুলি মনে হচ্ছে, এখানে আকার মধ্যে মনে হচ্ছে যেন খাটো এবং লম্বা, কিন্তু আসলে খুঁটিগুলি চারোটা সমান। তাহলে এটা 2 মিটার উঁচু একটা টেবিলকে স্পর্শ করছে। এই টেবিলের তাহলে খুঁটির উচ্চতাটা কতটা হচ্ছে 2 মিটার। এবং গাছের গোড়া বি বিন্দু অর্থাৎ পাদবিন্দুটা হলো বি, এই বি বিন্দু থেকে ওই টেবিলের খুঁটি পর্যন্ত দূরত্বটা হলো কত মিটার? 12 মিটার। গোড়া থেকে 12 মিটার দূরে টেবিলটা, 12 মিটার দূরে, উচ্চতা হলো 2 মিটার, টেবিলের উচ্চতা স্পর্শ করছে এক বিন্দুতে। তখন আমাদের এই গাছের দৈর্ঘ্য এবি কত হবে? তাহলে এখানে গাছটির দৈর্ঘ্য এবি বাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে দুই মিটার উচ্চতা বিশিষ্ট একটি টেবিলকে স্পর্শ করে। এটা সংক্ষেপে লিখলে হবে। খতে আমরা সব বর্ণনা দিয়ে ফেলছি, কোথায় ভাঙছে কোন বিন্দুতে এবং কোথায় স্পর্শ করছে, তাই এখানে আর এত বর্ণনা না লিখে সংক্ষেপে লিখতে পারি আমরা। গাছটির দৈর্ঘ্য এবি দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে 2 মিটার উচ্চতা বিশিষ্ট একটা টেবিলকে স্পর্শ করে। এখন তাহলে সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে তো সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজ আছে এখানে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আগে কি কি দেওয়া আছে এগুলি লিখে ফেলি। দেওয়া আছে ডিএফ ইকুয়াল বিই ইকুয়াল 2 মিটার। তারপর ডিই ইকুয়াল এফ বি ইকুয়াল 12 মিটার। কোন অংশটা তো আমরা ধরে নিয়েছিলাম BCX, তাহলে
এসি এইচ মাইনে, তাহলে এসি পেয়েছিলাম এইচ, এটা আর লিখতে হচ্ছে না। এখানে শুধু বিসি ইকুয়াল এক্স মিটার আর এসি সমান সিডি ইকুয়াল এইচ মাইনাস এক্স মিটার। তাহলে এখানে টেবিলকে স্পর্শ করায় বিসি যেহেতু এক্স, এসি এস মাইনাস এক্স হয়েছিল, তাহলে এখন ইসিটা কীভাবে বের করব? এই ত্রিভুজের জন্য তো আমাদের ইসি লাগতেছে, এখন তো আর বিসি নেই। তাহলে ইসি কীভাবে বের করব? ইসি পাবো বিসি থেকে যদি আমি বিটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ইসি। তাহলে বিসি মাইনাস বিই, তাহলে বিসি পেয়েছিলাম এক্স আর এটা হলো বিই, বিসি থেকে যদি বিই বাদ দিই আমি পেয়ে যাব ইসি। তখন আমি এই সমকোণী ত্রিভুজের মধ্যে আসতে পারতেছি। তাহলে বিসি যদি এক্স হয়, এক্স, তাহলে বিই হলো কত? 2। তাহলে আমরা ইসি পেয়েছি কত মিটার? এক্স মাইনাস 2 মিটার। এখন আমরা সমকোণী ত্রিভুজের বেলায় লিখতে পারতেছি। এখন সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ কোনটা হচ্ছে এখানে? এটা না, কিন্তু এটা ডিইসি, ডিইসি এ tan ইসিডি কোণ, তাও এখানে কি হচ্ছে? লম্ব বাই ভূমি, লম্ব হয়ে যাবে কোনটা? ডিই, আর ভূমি হয়ে যাবে ইসি। লম্ব হবে ডিই আর ভূমি হয়ে যাচ্ছে ইসি। এখন tan ইসিডির মান হলো tan 30 ডিগ্রি, আর ডি হলো কত? 12, আর ইসি হলো এক্স মাইনাস 2। tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, এখানে 12 আর এখানে হলো এক্স মাইনাস 2। এক্স মাইনাস 2 12√3, সুতরাং এক্স ইকুয়াল 12√3, 12√3 যোগ 2, তাহলে এক্সের মানটা পেয়ে গেছি। আবার সমকোণী ত্রিভুজে আমাদের তো পুরো দৈর্ঘ্য নিতে হবে এবি। এখন ইসিও বের করতে হবে, এসিও বের করতে হবে। এখন আমি ইসির মধ্যে এক্স এর মানটা পেয়ে গেছি। এখন এসি থেকে দেখি এইচ এর মানটা আসে কিনা। যেহেতু এখানে এইচ আছে তাহলে সমকোণী ত্রিভুজ আবার ডিইসি এ এবার নিব সাইন ইসিডি কোণ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ডিই আর অতিভুজ হচ্ছে কত? ডিসি। তাহলে এখানে হচ্ছে সাইন 30 ডিগ্রি আর ডি হলো 12 ডিসি, ডিসি হলো এইচ মাইনাস এক্স। তাহলে এখানে মান হাফ, এখানে 12 এইচ মাইনাস এক্সের মানটা পেয়েছিলাম 12√3 প্লাস 2, তাহলে এইচ মাইনাস 12√3
প্লাস এখানে মাইনাস চিহ্ন আছে তাই এটাও কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 12h মাইনাস 12/3 মাইনাস 2 ইকুয়াল 24 বা h ইকুয়াল 12/3 যোগ প্লাস 2 প্লাস 24 বা h ইকুয়াল 12/3 প্লাস 26 সুতরাং h ইকুয়াল 12/3 যোগ 26 আসে 46.78 46 প্রায়। তাহলে আমরা গাছটির দৈর্ঘ্য পেয়ে গেছি। সুতরাং গাছটির দৈর্ঘ্য 46.78 মিটার। গাছটির দৈর্ঘ্য কত বলা হয়েছে মিটার প্রায়। তাহলে আমাদের উত্তর এসে গেছে গাছটির দৈর্ঘ্য 46.78 মিটার প্রায়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। সবাই বেশি করে গাণিতিক সমস্যাগুলি চর্চা করবে, তারপরে দেখবে যে গণিত খুব সহজ লাগবে।